দিনাজপুরে ভবেশচন্দ্র রায়ের মৃত্যুর ঘটনায় ভারতীয় গণমাধ্যম ও দেশটির সরকার মিথ্যাচার করছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ভারত সরকারের দাবি প্রত্যাখ্যান করে বলেছেন, বাংলাদেশ সরকার সকল ধর্মের নাগরিকদের সমান অধিকার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। এদিকে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বাতেন বিপ্লবের রিপোর্টে দেখুন বিস্তারিত। বাংলাদেশে হিন্দু নেতাকে বাড়ি থেকে অপহরণের অভিযোগ দিনাজপুরে ভবেশচন্দ্র রায়ের মৃত্যুর ঘটনায় ভারতীয় গণমাধ্যমে ঢালাওভাবে মিথ্যা তথ্যে ছেয়ে গেছে। কোনো প্রকার যাচাই বাছাই ছাড়া সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলছে সব গণমাধ্যম। ময়নাতদন্ত রিপোর্টে দৃশ্যমান ভবেশের দেহে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। অনাকাঙ্ক্ষিত এই ঘটনাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বাংলাদেশের প্রশাসন। ওই পরিবারটির সার্বিক নিরাপত্তা নিশ্চিতে স্থানীয় প্রশাসন জনবল মোতায়েন করেছে। এদিকে অন্তর্বর্তী সরকার সকল ধর্মের নাগরিকদের সমান অধিকার নিশ্চিত করে উল্লেখ করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম দিনাজপুরে ভবেশচন্দ্র রায়ের মৃত্যুর ঘটনায় ভারত সরকারের দাবিকে প্রত্যাখ্যান করেছেন। শফিকুল আলম বলেন, ভবেশচন্দ্র রায়ের মৃত্যুকে অন্তর্বর্তী সরকারের অধীনে হিন্দু সংখ্যালঘুদের ওপর সংঘটিত নিপীড়নের ধারাবাহিকতার অংশ হিসেবে বর্ণনা করা হচ্ছে। ভারতের এই দাবি ভিত্তিহীন। তিনি আরও বলেন, বাংলাদেশ সরকার সকল নাগরিককে তার ধর্মীয় পরিচয় নির্বিশেষে অধিকার রক্ষা করে। ভবেশের মৃত্যুর কারণ নিশ্চিত করতে ভিসেরা বিশ্লেষণের নির্দেশ দেওয়া হয়েছে। রিপোর্ট পাওয়ার পর উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি। এরই মধ্যে ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন দিনাজপুরের পুলিশ সুপার। নিহত ভবেশের গায়ে কোথাও কোনো মারপিট কিংবা আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তদুপরি যেহেতু সন্দেহের সৃষ্টি হয়েছে, পুলিশ গুরুত্বের সাথে বিবেচনা করে সার্বিক তদন্ত কার্যক্রম অব্যাহত রেখেছে। পরিবারের পক্ষ থেকে থানাতে এখনো কোনো মামলা করতে আসেনি, অভিযোগ দিতেও আসেনি। প্রশাসন নিশ্চিত করেছে, ভুক্তভোগী পূর্ব পরিচিত কয়েকজন ব্যক্তির সাথে বাইরে গিয়েছিলেন। তার পরিবার কারো সাথে বাইরে যাওয়া নিয়ে কোনো সন্দেহজনক বিষয় জানায়নি। ঘটনাটি নিয়ে বিভ্রান্তিকর ও উস্কানিমূলক মন্তব্য থেকে বিরত থাকার জন্য বাংলাদেশের সরকারের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে। বাতেন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা।